আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তার জন্য হাবের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের বিশ্বাস বর্তমানে এই দুর্যোগের সময় আপনাদের বলিষ্ঠ ভূমিকা আমাদের হাজার হাজার পরিবার ও অন্যতম ব্যবসায়িক সেক্টর ট্রাভেল এজেন্সি খাতকে রক্ষায় সরকারকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। আপনারা যারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে কষ্ট করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের এই সংবাদ সম্মেলনকে সফল করেছেন, সকলের প্রতি হাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। দেখেন, এই আইনে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। মালিকানা পরিবর্তনটি যদি পরিবার কেন্দ্রিক হয়, সেখানে গ্রাহকের কোন স্বার্থ জড়িত? আপনি একই বৈধ ঠিকানা যদি রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সির অফিস থাকে, যেটি চলমান আছে, সেখানে গ্রাহকের কোন স্বার্থ রয়েছে? B2B ব্যবসা যদি আমি করি, সেখানে গ্রাহকের কি স্বার্থহানি হবে? আমি মনে করি এটি বিশেষ কোনো উদ্দেশ্যে কারো কর্তৃক প্ররোচিত হয়ে মন্ত্রণালয় উদ্যোগটি গ্রহণ করেছে, যেটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়। আমরা মনে করি এটি প্রত্যাহার করা না হলে এই খাতের 50,000-এর ঊর্ধ্বে লোক বেকার হবে, 50,000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই। আপনি দেখেন, আমরা যারা টিকিটের ব্যবসা করি, এটি একটি সেবা খাত। আমরা একজন কাস্টমারের চাহিদা অনুযায়ী তার টিকিট ইস্যু করে থাকি। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি যে কোনো সেক্টরে থাকে, সেই জন্য যদি আপনার 3 বছরের মতো কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা জরিমানার বিধান করা হয়, এটি অযৌক্তিক নয়। বর্তমানে যেটি বলবৎ আছে 6 মাসের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। আমার মনে হয় এটি ন্যায্য, এটি বহাল থাকা উচিত। আমি বলেছি যে কোনো আইন হবে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। আপনি মালিকানা পরিবর্তন, বৈধ ঠিকানা একাধিক অফিস না রাখা, B2B ব্যবসা বন্ধ করা এবং শাস্তির যে বিধানটি প্রস্তাবনা করা হয়েছে, এগুলো সকল দাবিগুলোই প্রস্তাবনাগুলোই অযৌক্তিক। আমরা হাবের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যাতে এগুলো প্রত্যাহার করা হয়। আর যদি এই আইনগুলো কার্যকর করা হয়, এই খাতে চরম বিশৃঙ্খলা হবে এবং হাজার হাজার পরিবার পথে বসবে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের আইন করা, তাদের সক্ষমতা বা এই ধরনের আইনের বৈধতা আছে কিনা? দেখেন, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওইভাবে মন্তব্য করতে চাই না। শুধু আমরা এটুকু বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং রাষ্ট্রের জরুরি সংস্কারগুলো করা। এখানে জরুরি সংস্কার বলতে ট্রাভেল এজেন্সি খাতে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে, এগুলো অতীতেও কোনো গ্রাহকের কোনো সমস্যা তৈরি করেনি, ব্যবসায়ীদেরও কোনো সমস্যা তৈরি করেনি। বাংলাদেশ নয়, বিশ্বের সকল জায়গায় যে কোনো ব্যবসায় B2B ব্যবসা চালু রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো কর্পোরেট কোম্পানির কথা চিন্তা করেন, তারা তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, একাধিক চ্যানেলে তারা ব্যবসা পরিচালনা করে থাকেন। সরাসরি B2C অর্থাৎ যারা কোম্পানি, যারা কর্পোরেট কোম্পানি, তারা সরাসরি গ্রাহকের সাথে কিন্তু ব্যবসাটা করেন না। তাহলে হোয়াই নট ট্রাভেল এজেন্সি? এখানে আমাদের মন্ত্রণালয় থেকে প্রায় 6,000 ট্রাভেল এজেন্সিকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় 5,500 ট্রাভেল এজেন্সি তারা নিজেরা টিকিট করতে পারেন না, এয়ারলাইন্স তাদেরকে টিকিট দেন না। সরকার এই আইনটি কার্যকর করতে হলে আগে 6,000 এজেন্সির হয় নিবন্ধন বাতিল করতে হবে, নতুবা এয়ারলাইন যাতে তাদেরকে সরাসরি টিকিট দেয় সেটি নিশ্চিত করতে হবে। আমি মনে করি কারো প্ররোচনায় মন্ত্রণালয় ভুল পথে পরিচালিত হচ্ছে, ভুল পথে ধাবিত হচ্ছে। আমাদের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনাগুলো বিবেচনায় না নিলে এই খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি অধ্যাদেশ, এটি যে কোনো সরকারের, অন্তর্বর্তী সরকারেরও অধ্যাদেশ জারি করার এখতিয়ার আছে। তারা রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারেন। পরবর্তী সংসদ বিবেচনা করবেন এই আইনটি তারা বহাল রাখবেন কি রাখবেন না। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ন্যায্য দাবিটি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা বিশ্বাস করি
তারা সঠিক জিনিসটি অনুধাবন করবেন এবং এই প্রক্রিয়া থেকে তারা সরে আসবেন। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব একটু বলবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে যে অধ্যাদেশগুলো ওনারা জারি করার জন্য চেষ্টা করতেছে বা অধ্যাদেশ জারি করতে চাচ্ছে, সেটা আমাদের বিপরীত এবং আমাদের স্বার্থের ক্ষুণ্ণ হবে। এই জন্য আমাদের একটা প্রস্তাব থাকবে হাবের পক্ষ থেকে। এই প্রস্তাবটা হচ্ছে যে সরকার এখনো আমাদেরকে ডাকুক এবং হাব এবং আটাবের যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদের নেতৃবৃন্দকে নিয়ে একটা আইন করুক, যে আইনে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেন সমস্যা না হয়, সরকারের যেন সমস্যা না হয়। এই ব্যাপারে আমি সরকারকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে, বিশেষ করে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় সিভিল এভিয়েশনের, ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে ডেকে আরও কিভাবে সুন্দর করা যায়, কিভাবে শৃঙ্খলা এনে যায় এবং আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের ট্রাভেল এজেন্সির এবং ট্রাভেল এজেন্সির স্বার্থ সংরক্ষণ যেন হয়, সরকারের যেন সমস্যা না হয়, সে ব্যাপারে আমাদেরকে ডেকে আমরা একটা মিটিং করে আমাদেরকে ডাকুক। তারপরে আমাদের পরামর্শ নিয়ে এই অধ্যাদেশ একটা চেঞ্জ করে যেন সুন্দর এবং সঠিক যেন অধ্যাদেশটা তৈরি হয়, সে ব্যাপারে আমাদের আমাদের আবেদন জানাচ্ছি সরকারের নিকট। এই ব্যাপারগুলো আপনারা উঠাই আপনাদের এই সংবাদ পরিবেশন করবেন এবং সরকারকে এটা জানাই দিবেন যে আমাদের হাবের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোনো যদি প্রশ্ন থাকে বলেন। আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমাদের যে মতামতগুলো দিয়েছি, আমার মনে হয় আপনারা একমত হবেন যে মতামতগুলো সকল মতামতেই যৌক্তিক, আমাদের দাবিগুলো যৌক্তিক এবং এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের অধিকার। এর মধ্যে যদি কেউ আমাদের কোনো সাংবাদিক ভাই এবং বোন যদি দ্বিমত করেন আমাকে বলতে পারেন, আমি ক্লিয়ার করতে প্রস্তুত। এবং আমরা তার দিচ্ছি সব জনবান্ধব এবং এটার সাথে জনগণও জড়িত। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আসার জন্য ধন্যবাদ। আমি